পাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে সন্ধ্যার বৈঠকে ঠিক হলো যে না বউদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে যে যার বাড়ি ফিরে গেলাম। আমি বাড়ি ঢুকতেই বউ কড়া চোখে বলল, তোমাকে যা বাজার করতে বলেছিলাম সেই বাজারগুলো কই? আমি বললাম করিনি। বউ ক্ষিপ্ত হয়ে বলল, বাজার করনি? কি রান্না হবে? আমি বললাম কিছুই রান্না হবে না। বউ আরো রেগে গেল, বলল কিছুই রান্না হবে না, তাহলে খাবে কি? আমি বললাম বিস্কুট খাবো। বউ বলল, বাজারটা করা কেন হলো না শুনি? আমি উদাসভাবে বললাম আমার ইচ্ছা। বউ বলল, ও তোমার ইচ্ছা, ঠিক আছে তুমি থাকো তোমার ইচ্ছা নিয়ে, আর আমি এই চললাম আমার বাপের বাড়ি। আমি বললাম যাও, কে তোমাকে আটকাচ্ছে? বউ বলল, কি এত বড় কথা? বলে সে মুখ ঘুরিয়ে পাশের ঘরে চলে গেল। অনেকক্ষণ ধরে পাশের ঘরে টুংটাং ঠুকঠাক আওয়াজ শুনছিলাম। খানিকক্ষণ পরে গলা তুলে বললাম, কি ব্যাপার, কত বাকি? তারপরে ধূপধাপ আওয়াজ শুরু হলো, কিন্তু বউয়ের কোনো প্রত্যুত্তর পেলাম না। এরপর বউ দেখলাম বাবানকে টানতে টানতে নিয়ে বের হচ্ছে। আমি আস্তে আস্তে বউয়ের কাছে গিয়ে বললাম, চলো, কিন্তু তোমার এই ব্যাগটা রাখো। বউ জিজ্ঞাসু মুখে আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি যাবে, তবে বাপের বাড়ি নয়, আমার সঙ্গে রেস্টুরেন্টে যাবে। বউ হাত ছাড়িয়ে নিয়ে বলল, না আমি বাপের বাড়িই যাব। আমি আস্তে আস্তে বউকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, বললাম চলো, একটা রেস্টুরেন্টে কেবিন বুক করে রেখেছি। বউ বলল, তাতে আমার কি? আমি বললাম, তোমার জন্যেই তো, একদিন তোমাকে রান্না থেকে ছুটি দেওয়ার জন্যে রেস্টুরেন্টে কেবিন বুক করে রেখেছি। বউ কড়া চোখে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে এতক্ষণ কি হচ্ছিল? আমি হেসে বললাম, নাটক। ওদিকে বাবানও স্ত্রীর হাত ধরে টানাটানি করছিল, চলো না মা, চলো না, পাপার সঙ্গে রেস্টুরেন্টে যাই। বউ হঠাৎ করে আবেগী হয়ে উঠল, তার চোখে জল চলে এলো। বলল, ইস তুমি না কি যে করো, ছাড়ো, আমি মেকআপটা একটু ঠিক করে আসি। আমি হেসে বললাম, বেশ।